ভালো বলেছে। ফোড়নটা দিলে এবার গ্যাসটা বড় করে দিলাম। বাবা রে কি ঝাঁঝ লঙ্কাটা। সেটা ওরা বলুক, তাহলে বলবো তোমরা হান্ডিতে করো। কি গো তুমি কি করছো? ও তুমি আবার ক্যামেরা করছো? হ্যালো বন্ধুরা, সমিতা দাস ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত। ও আমাকে জিজ্ঞাসা করছে আমি কি করছি, তো দেখো আমি রান্না করছি। তোমরা জানো আমি একটা ছোট দেখে খাবারের দোকান করেছি, ইউনিক টাইপের, টোটাল ভেজ। তো সেখানে তারা এটাকে আগে সুন্দর করে গুছিয়ে রাখি, এটা পরের দিনে রান্না তো হবে, তো শিম টিমগুলো নাহলে শুকিয়ে যাবে। শীতকাল বলে একটুখানি বাঁচোয়া জানো, নাহলে গরমকাল হলে যে কি হতো, সব একদম ঘেটে হয়ে যেত। তারাও একটুখানি গুছিয়ে নিই। এই দেখো মূলো এগুলো সব হয়। আমার বুয়া যেখানে বসে থাকবে সেখানেই বসে থাকবে, আমি যে এইদিকে জিনিসগুলো গুছাচ্ছি ওইগুলো যে একটুখানি দেখাবে তা দেখাবে না, তাহলে তোমরা বুঝতে পারতে যে আমি এখানে কি গুছাচ্ছি। না, এই যে এইগুলোকে গুছাচ্ছি দেখো, এইগুলোকে গুছিয়ে রেখে দিলাম। তো এইগুলোকে যখন গুছিয়ে রাখছিলাম তখনই তো দেখানোটা উচিত ছিল না, যেখানে বসে থাকবে সেখানেই বসে থাকবে, কোমর আর তুলবে না, ওর কোমর এত ভারী হয়ে গেছে। তো আজকে আমি করব ভেজ কিমা। সেই ভেজ কিমাটা কিভাবে করব, সে আবার কি দিয়ে করবি? হ্যাঁ, তো প্রথমে আমি আলুটা কেটে নিই, আর কি দিতে হবে সেটা তোমরা পরে দেখবে, ঠিক আছে? আগে আমি জোগাড়গুলো করে নিই, নাহলে কী হয়তো জোগাড় করতে করতে তা কথা বলা যায় না, ঠিক আছে? তাই জোগাড় করে তোমাদের সাথে দেখা করছি। টাটা। হ্যাঁ গো, তোমার এখনো হলো না? কী করে হবে, দেখছো তো করছি। 10টা বেজে গেছে, ধীরে ধীরে সব। জয় শিব শম্ভু। ড্যাম পড়ে গেল। এই ঘরে ওপেন রেখে দাও তো। হ্যাঁ, ওই জন্য। এখন সবে শোক করানো হচ্ছে, কখন রান্না হবে কি হবে ভগবান। সব হবে, এত ই করছো কেন? এটা ধরাতে একটুখানি ই লাগে, কাটিটাকে দেখি। বেরো। এই যে ধরে গেলে। এই শিব শম্ভু, চল ধন্য লাগ যা কাম পে। এই ঘরে রাখলে ড্যাম পড়ে যায়। এবার সব মশলা টশলাগুলো নিই। কিমা হবে বলে কথা, কিমা। বাবা এইখানে তো মশলাই কী আছে জানি না, ধরে তো নিয়ে নি। ফোড়ন, বাবা শুকনো লঙ্কা আনতে হবে জানো, একটু মনে করে নিয়ে এসো। না না, এখন জোরে করলে ফোড়ন দেবো না, ফোড়ন পুড়ে যাবে না। ও ভালো বলেছে। আগে তো তোমার হান্ডিটাকে গরম করবে। ওই হান্ডি গরম হয়ে যাবে, তেলও হয়ে যাবে, এগুলোকে ফেলে দিতে হবে। খালি ফেলি গোটা জিরে। এটাতেই হান্ডি হয়ে যাবে। আমি যেন পাক্কা রাঁধুনি, বলো। তাই তো দেখছি। আমাকে যে চিনতে পারিনি সে এখনো গোকুলে। আমার ঘরের এখন আমার হোটেলের রান্নাঘর হয়ে গেছে। এই ঘরে সোফা টোফা, কি অবস্থা, সোফা কম্পিউটার সব দেখো ঢেকে। এই ঘরটা এখন আমার রান্নাঘর, কিচেন হয়ে গেছে। তো ভালোই তো হয়েছে, ঈশ্বরের কৃপা না থাকলে এগুলো হয় না। দেখো এতগুলো মশলা বার করতে হচ্ছে না। ফোড়নগুলোই মেন। এই হাঙল দিস্তাটা নিয়ে নিই একটুখানির জন্য।
আবার এত রাত্রে ঠুকাঠুকি করবে? আমার কাজই তো ঠোকাঠুকি। এটা খুলে গেছে, এটা নাহলে ড্যাম্প হয়ে যাবে। এগুলো আঠা দিয়ে লাগানো থাকলে ভালো হয়। তোমরা কারা কারা কী কী ফোড়ন দাও আমাকে চটপট করে একটুখানি জানাও তো। তেজপাতা মনে হচ্ছে আছে কি নেই জানি না, তেজপাতা না দিলেও চলে। আর কত মশলা দেবে গো ফোড়ন? আর কত ফোড়ন দেবে? এই ফোড়নটাতে একটুখানি টেস্ট হয়। এটা তো কিমা হচ্ছে না। ওই দিন এইভাবে করতে গিয়ে না আমার হাতে কিভাবে ধাক্কাটা লাগলো, মানে ওপর থেকে স্যাট করে, মানে এখনও আমার হাতে ব্যথা। এবার তেল দিয়ে দিই। ফোড়নটা দিলে এবার গ্যাসটা বড় করে দিলাম। এবার দেখাচ্ছি। জয় শিব শম্ভু ভোলেনাথ কৃপা করো। কোথায় কি চামচেগুলো পড়ে আছে খুঁজে পাচ্ছিলাম না। কয়টুকুনি তেল দিয়ে রান্না করছো? কতটুকু তেল? মানে নিচের পোর্শনে ডোবেও নি, তাই তো? দেখো তেল, মানে নিচের এটাকে আমি এখন জাস্ট দেখালাম তো, ওই যে এটাকে জাস্ট তেলের ঝাঁঝ উঠছে, তেলটা একটু গরম হয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে দিই। মশলাগুলো বার করে নিলাম, তেলের ঝাঁঝ উঠছে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে রাখি, কাঁচা লঙ্কাগুলোকে পরে আজকে কটা দেখাতে পারবো কি পারবো জানি না। যে ঘরে সবসময় হাফ প্যান্ট পরে সে ঠান্ডা। এবার ধোঁয়া উঠছে, এবার মশলাগুলো সব দিয়ে দিলাম, কিন্তু মশলাগুলো ভাজা যাবে না বেশি। মশলা হলুদ দিয়ে দিলাম, রান্না শুরু হয়ে গেল। সব থেকে বড় কথা হচ্ছে যখন বড় বড় রান্না করা হয় বা কিছু, তখন এই সব কড়াইতে হয় না, এই সব জিনিসে হয়। এই কারণে একটা মশলা বাইরে ছিটকে বেরোবে না। একটা ফোড়ন দেখো কোনো জায়গায় নেই, এই জন্য এরকম হাঁড়িতে রান্না করে। ওই জন্য কথায় একটা প্রবাদ বাক্য আছে, বাঙালির বাড়ি আর মুসলমানের হাঁড়ি আর ইংরেজের গাড়ি। তো তারা দেখবে বড় বড় সব রান্না মানে হাঁড়িতে করে। হাঁড়ির রান্নার না মানে হান্ডির একটা আলাদাই স্বাদ হয়। তাদের মতো শেফ। এই রান্নাটার কোনো বেশি ঝামেলা নেই, জাস্ট একটুখানি আমি আলুটাকে একটুখানি ভাজা করব। আর ভাজতে ভাজতে আমি একটুখানি লঙ্কাটাকে আবার থেতো করিনি, কাঁচা লঙ্কা বাবা রে কি ঝাঁঝ লঙ্কাটা। খুব ঝাঁঝ লঙ্কাটা। এই লঙ্কাটা আমি এখন দেবো না, দিলে আমাকে ঘর ছাড়া হতে হবে।
ব্যাটাগুলো এই এত ঝাঁঝ খাবে, খেয়েও বলবে কাঁচা লঙ্কা দাও, কাঁচা লঙ্কা দাও। দেখছো নাড়াতে কত সুবিধা হচ্ছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আগেই, যাতে তাড়াতাড়ি করে মজে যায়। কোথায় গেল নুনের ডিব্বা? নুনটা পরে দিলেও হবে, একটু করে জিরে গুঁড়ো দিয়ে দিই। ধনে কাটা আছে, পাকা রাঁধুনি। ধনে কাটা নেই, আমাকে কাটতে হবে। পাক্কা রাঁধুনি মানে একদম পাকা। আমি এখন ভাবি বিয়ে বাড়িরও অর্ডার নেবো। এইটা আদা বাটাটা এখানটা রেখেছিলাম। এই লঙ্কা বাটা, এটার মধ্যে এটাকে দিয়ে দিই, নাহলে জলটা শুষে। সব দিকেই ফলো করতে হয়। আমি যা যা আমার হোটেলে রান্না করি, মানে আমার হোটেল মানে ছোট একটা ধাবা বলতে পারো, তো যা যা আমি রান্না করি, আমি প্রত্যেকটা রান্না কিন্তু তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এইটা আমার শনিবার দিন রান্না। আলু দিয়ে ছোটো ছোটো ডুমো ডুমো আলু দেখছো, আলু দিয়ে কিমা হচ্ছে। এখন বলতে পারো মাংসের কিমা, মানে মাটনের না, চিকেনের। হ্যাঁ, এবার ভেজ কিমা। এবার ওরা বলুক, ওদেরকেও দিই। সেটা ওরা বলুক, আমি তো বলছি মাংস না মাটন চিকেন কি, সেটা ওরা বলুক, ওদের উপর ছেড়ে দিচ্ছি। এবার একটুখানি নুন দিয়ে দিলাম। নুন যদি পরে লাগে দেবো, এখন দেবো না। আমার একটা হিসাব থাকে যে আমাকে এতটা রান্না করতে হবে, এতটা রান্না করলে আমার কালকে সারাদিন চলে যাবে। এটা আমার হিসাব থাকে। এইটা ভালো করে কষে যাক। তো তোমরা, মানে আমি তো, আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল যে আমার একটা দোকান হবে। আমার মুখটা দেখতে পাচ্ছ না যেহেতু আমি রান্না এদিকে করছি। দোকান হবে, তো দোকান হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, দোকান হলেই হলো না, তাকে ধরে রাখারও একটা মানে ক্ষমতা বলতে পারো রাখতে হবে, না হলে দোকান সামলানো যাবে না। তো এই জন্য যতটা পাচ্ছি আমি ভালো দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, বেস্ট। তারপরে দেখা যাবে ভোলা বাবার কৃপা হলে মানুষ কতটা নেবে। টমেটো কেটে রেখেছি, টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। সব হাতের সামনে কেটে জোগাড় করে বসি, যাতে বুয়াকে বেশি কষ্ট না করতে হয়। কারণ তোমরা সব সময় জানো, এই টমেটোটা কাটতেই ভুলে গেছি। চল, কাটতে যখন ভুলে গেছি এখানেই চাকু দিয়ে দিই। কেন বলো তো, অনেক সময় হয়ে যায়, দেখতে পাইনি তো একে। এটা পরে দিচ্ছি, ছোট ছিল বলে দেখতে পাইনি। চাকুটা গেল কোথায়? এই যে
এটা কষে গেছে মোটামুটি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলার। আলু আমি একটাই তোমাদেরকে বলবো যে যদি কোনোদিনও তোমরা ধরো রান্না করো কোনোদিনও, তাহলে বলবো তোমরা হাঁড়িতে করো, কড়াইতে করো না। কারণ হাঁড়িতে করলে একটু হলেও একটা তেলও বাইরে বেরোবে না, ছিটকাবে না, আর যেটা হচ্ছে খুব সুন্দর কষবে। আচ্ছা বুয়া, তুমি গন্ধ পাচ্ছ? একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এইবার আমি দিচ্ছি কিমা, এইবারে দিচ্ছি আমি কিমাটা। এই কিমা তো মশলার মতো হয়ে গেছে গো, এটা কি কিমা? এইটাই সাসপেন্সে থাকুক, আমার বন্ধুরা এটা বলুক এটা কিসের কিমা, এটা তোমরাই বলো। এই কিমাটা দিয়ে গ্যাসটা মাঝে মাঝে সরে যাচ্ছে, ওভেনটা। এইটা দিয়ে একটু কষিয়ে নিই, এটা সরানো যাবে না, আগুন লেগে যাবে। হলুদ টলুদ মানে প্রথমবারই যে আন্দাজে দিয়েছি, দেখতে পারিনি, মানে এত ঝাঁঝ হচ্ছিল, তাতে দেখলাম বেশ সুন্দরই হয়েছে। তো আমি রান্না করতে থাকি, তোমরা আমার রান্না দেখতে থাকো, আর পরবর্তীকালে তো ভুল হয়ে গেল কথা বলাটা, আর চটপট করে বলো এটা কিসের কিমা যেটা আমি দিয়েছি, কারা কারা জানো। বুয়া তো বললো পোস্তর মতো লাগছে, তো তোমরা চটপট করে আমাকে কমেন্ট করে বলো, আর তার সাথে একটা লাইকও করো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। আর আমার এই রান্না খেতে গেলে আমার যে ছোট্ট একটা ধাবা, সেটা 9 বিটি রোডের অপোজিটে আছে, আর খোসলা বলতে পারো, খোসলার অপোজিট। তো কথা অনেক জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ কথা অনেক জড়িয়ে যাচ্ছে, অনেক রাত হয়েছে, আজকে সাংঘাতিক খাটাখাটনি হয়েছে, তো ওই জন্য আর বেশি কথা বলছি না। এই রান্না করতে করতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে যখন সবাই খাবে, খেয়ে যখন বলবে ওয়া ওয়া ওয়া, বা কার মুখে কী লাগবে আমি জানি না, সেটাও তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো আজকের মতো আমি বিদায় নিলাম, দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 3টের সময়। টাটা।